কিন্তু দেখা গেল যে বাসের যাত্রীও জানে না যে সে বাসটা পানিতে যাবে, খাদে নেমে করে যাবে, এই ফেরি থেকে এরা জানে না। এমন সময় দেখা গেল বাসটা ব্রেক ফেল হয়ে ফেরি থেকে ছিটকে পদ্মা নদীতে পড়ে গেল। তার মানে ওই কয়েক সেকেন্ড আগেও বাসের যাত্রী জানতো না যে তার মরণ এখানে হলো। একটা বাসের যাত্রী 30 সেকেন্ডের খবর জানে না। আর আপনি কিভাবে নিশ্চয়তা দেন যে আমি আমার মেয়ের বিবাহ মানে আসলে আমি দাঁড়িয়ে রাখবো, ছেলে মেয়েকে বিবাহ দিয়ে আমি সালাত আদায় করা শুরু করবো, এই জ্ঞানটি কিভাবে দেন? মৃত্যু আপনার কত সন্নিকটে। দেখলাম সেই ঘাটে আহা কত সন্তানের আহাজারি। সাংবাদিকদের জড়িবে, সাংবাদিকরা বলতেছে দেশের বাসের ভিতরে তাদের জড়িবে চলে আসলো 18টা শিশু ছিল। 52 সিটের গাড়ি, অলরেডি ইতিমধ্যে 26টা লাশ বের হয়েছে। সবচাইতে একটা দৃশ্য আমাকে বেশি বেশি কষ্ট দিয়েছে, সেই দৃশ্যটা আমি মর্মাহত হয়েছি। একটা ছোট্ট বাচ্চা 5 থেকে 7 বছর বয়স হবে, এই সন্তানকে বলা হলো, হে বাবা তুমি কিভাবে বাস থেকে বের হয়ে আসলে? তখন ওই বাসের ভিতরে ওই সন্তানটা সাংবাদিক, অর্থাৎ সময় তিনি সাংবাদিককে বলতেছে যে আমি আমার ওই বাসের ভিতরে আমি একা ছিলাম না, আমার আম্মু ছিল, আমার মা ছিল। আমি আমার মাকে বাস থেকে বের করার জন্য শত চেষ্টা করেছি, আমি মাকে বের করতে পারি নাই। এমনকি আমার মা আমাকে বাঁচানোর জন্য জানালা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, দিয়ে আমার মা, আমি ভাবছি আমার মা পিছনে চলে আসবে, আমি লক্ষ্য করে দেখলাম আমার মা বাসের ভিতরে আটকা পড়ে আছে। আপনারা পারলে আমার মাকে বাঁচান। মৃত্যু কত নিকটে, আর আপনি কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন যার 1 মাস পরে মেয়ের বিয়ে, ছেলেকে বিবাহ দিব, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, মুখে দাঁড়িয়ে রাখবো, এই গ্যারান্টি কিভাবে?